সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, সকলকে বঙ্গগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। আজ আগস্ট মাসের প্রথম দিন, অর্থাৎ 1 আগস্ট বৃহস্পতিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আবারও চলে এলাম। আসুন দেখে নেব আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন জেলাগুলিতে বৃষ্টি হবে, কোথায় হবে ভারী বৃষ্টি, কোন কোন এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকটা দিন আবহাওয়া কেমন থাকবে, আগামী 2-3 দিনের মধ্যে বৃষ্টির মাত্রা বাড়বে নাকি কমবে, কি রয়েছে আবহাওয়ার সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার খবরগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আমরা প্রতিদিন আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে। তো আসুন শুরুতেই আমরা আপনাদের দেখাবো উপগ্রহ চিত্র থেকে দেখাবো যে এই মুহূর্তে সমগ্র বাংলার আকাশের পরিস্থিতি কেমন রয়েছে। তো গতকালের মতো আজকেও কিন্তু সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, দিনভর মূলত আকাশ মেঘলা থাকবে। বেশিরভাগ জেলাতেই কিন্তু আকাশ মেঘলা, তবে দু একটি জেলাতে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে এবং বৃষ্টির মাত্রাও আজ থেকে বাড়বে। গতকাল দেখেছি বিভিন্ন জেলাতে বৃষ্টি বেড়েছে, বৃষ্টির বেশ খানিকটা মাঝারি মাত্রার বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল। আজকে বৃহস্পতিবার কিছুটা বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ হচ্ছে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু আরও খানিকটা সক্রিয় হয়ে একেবারে উপকূলবর্তী এলাকাতে অবস্থান করছে। এর পাশাপাশি একটি নিম্নচাপ কিন্তু সক্রিয় রয়েছে এদিকে বাংলার উপর। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর দুটি সিস্টেম রয়েছে, ঘূর্ণাবর্ত যেটা শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হয়েছে, যার কারণে আগামী 72 ঘন্টায় বেশ খানিকটা বৃষ্টি বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ফলে গত কয়েকদিনে যে বৃষ্টির ঘাটতি তৈরি হয়েছে সেই বৃষ্টির ঘাটতি পূরণ হতে পারে, বেশ খানিকটা আশা রয়েছে তার, এমনই জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। অর্থাৎ প্রথম থেকেই বর্ষার শুরু থেকেই দক্ষিণবঙ্গে পর্যাপ্ত বৃষ্টি হয়নি, ফলে একটা বৃষ্টির বিরাট ঘাটতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। সেই ঘাটতি এবার খানিকটা হলেও পূরণ হবে এমনটাই সম্ভাবনা রয়েছে। তো আসুন আমরা বৃষ্টি বজ্র মোডে যাব এবং সেখান থেকে দেখে নেব কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজকে মূলত কম বেশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই বেলটাতে আজকে কম বেশি সব এলাকাতেই বৃষ্টি রয়েছে, তবে টানা বৃষ্টি নেই। মূলত ওয়াইড স্প্রেড এরিয়াতে বৃষ্টি হবে এবং বিক্ষিপ্তভাবে হবে, অর্থাৎ দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকাতে সেপারেটলি বৃষ্টি হবে, তবে বৃষ্টি কিন্তু সব এলাকাতেই রয়েছে। কোথাও একটু মাঝারি, কোথাও একটু ভারী, কোথাও হালকা বৃষ্টি, এমনই কিন্তু লক্ষ্য করা যাবে দিনভর। তো আজকে যে সমস্ত এলাকাগুলিতে ভারী বৃষ্টি হবে বা কিছুটা মাঝারি বৃষ্টি হবে সেই জেলাগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর। এই জেলাগুলিতে আজকে মূলত বেশ খানিকটা ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি না হলেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি পরিমাণে বৃষ্টি কিন্তু এই এলাকাতে রয়েছে। দেখুন সকাল থেকে বৃষ্টিটা শুরু হয়ে যেতে পারে। এদিকে বাকি জেলাগুলিতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান এখানে মাঝারি পরিমাণে বৃষ্টি হবে। বীরভূমের বিভিন্ন এলাকাতে হালকা বৃষ্টি রয়েছে সকালের দিকটাতে। এদিকে মুর্শিদাবাদের হালকা বৃষ্টি সকাল থেকে দেখা যাচ্ছে। নদিয়াতে খানিকটা মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। অর্থাৎ আজকে বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার এই দুটো দিন মূলত বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে, যেমন ধরুন উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা খানিকটা বাড়বে আজ এবং আগামীকাল। ভারী বৃষ্টিও হতে পারে। এবং এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে সকাল থেকে বৃষ্টি হবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ এবং সিলেটে আজকে সকালে ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি সিলেটে রয়েছে। ঢাকার আশপাশের এলাকাতে মাঝারি পরিমাণে বৃষ্টি, নগরপুর, পাবনা, শৈলকুপা, ফরিদপুর, কাপাসিয়া, কুমিল্লা, লোহাগড়া, যশোর এই এলাকাতে হালকা মাঝারি পরিমাণে বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ। এর পাশাপাশি মতিরহাট, লালমোহন, কলাপাড়া, শ্যামনগর, সাতক্ষীরাতেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে।
তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে সকালের দিকে আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আসুন আমরা দেখে নেব আজকে বেলা বাড়লে আবহাওয়াতে কী পরিবর্তন রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি কিছুটা উত্তরবঙ্গের দিকেও দেখা যাচ্ছে। দুপুরের পর থেকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে রয়েছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদাতেও আজকে হালকা বৃষ্টি রয়েছে দুপুরের পর থেকে। বাংলাদেশের রংপুর বিভাগেও হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে। তো এই রয়েছে আজকে মূলত দিনভর বৃষ্টির একটা সম্ভাবনা। আজকে কিন্তু কম বেশি সব জেলাগুলিতেই বৃষ্টি হবে এবং উপকূলবর্তী জেলাগুলিতে বেশ খানিকটা ভারী বৃষ্টি, বাকি জেলাগুলিতে হালকা কোথাও মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা গুজরাট থেকে শুরু করে মধ্যপ্রদেশ হয়ে উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণ 24 পরগনা হয়ে একেবারে বাংলাদেশের খুলনা বিভাগের উপকূলবর্তী এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার কারণে এই এলাকা জুড়ে কিন্তু বেশ খানিকটা বৃষ্টির মাত্রা বাড়বে এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় 35 থেকে 40 কিলোমিটার গতিবেগে। এর পাশাপাশি আজকে চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী এলাকাগুলি এবং বরিশাল বিভাগের উপকূলবর্তী এলাকাগুলিতেও বেশ খানিকটা ভারী বৃষ্টি নজরে আসতে পারে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু একটা সিস্টেম অবস্থান করছে বাংলার উপর এবং এই সিস্টেমটি যত বাংলাতে প্রবেশ করবে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসছে এবং মৌসুমি অক্ষরেখা ধীরে ধীরে কিন্তু এবার উত্তর দিকে উঠতে শুরু করবে। উত্তর দিকে যত উঠবে ততই কিন্তু বৃষ্টির মাত্রা বাড়বে উপরের জেলাগুলিতেও, অর্থাৎ বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে আগামীকাল শুক্রবারও বৃষ্টির মাত্রা বাড়বে এবং শনিবার পর্যন্ত আগামী 3 তারিখ পর্যন্ত বেশ খানিকটা বৃষ্টির মাত্রা বাড়বে। মুর্শিদাবাদ, বীরভূম, উত্তরবঙ্গের মালদা, বর্ধমান, বর্ধমানে বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে। ফলে এই সব জেলাগুলিতে বৃষ্টির ঘাটতি যা রয়েছে সেটা কিন্তু খানিকটা হলেও পূরণ হবে এমনই সম্ভাবনা রয়েছে। আগামীকাল শুক্রবারের কথা বলতে গেলে আগামীকাল শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, তার সঙ্গে বর্ধমান জেলাতে হালকা মাঝারি, বীরভূমে হালকা মাঝারি, বাঁকুড়া, পুরুলিয়াতে হালকা বৃষ্টি, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলিতেও হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল শুক্রবার রয়েছে। এদিকে আগামীকাল শুক্রবার বাংলাদেশের ক্ষেত্রে ভারী বৃষ্টি হবে সিরাজগঞ্জ, নগরপুর, কাপাসিয়া, পাবনা এই বেলটাতে কিছুটা ভারী বৃষ্টি, সিলেটেও ভারী বৃষ্টি, কুমিল্লাতেও ভারী বৃষ্টি রয়েছে। চট্টগ্রাম সহ খুলনা, বরিশাল, ঢাকার আশপাশ এলাকাতে আগামীকাল শুক্রবার সকাল থেকেই মাঝারি পরিমাণে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে। এই পর্বে কিন্তু যে বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে বেশ খানিকটা ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির মাত্রা বেশ খানিকটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার দিনভর বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে দফায় দফায় বৃষ্টি হবে। শুক্রবার দিন আগামীকাল ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কাটোয়া, পাটুলি, মোড়াগাছা, মন্তেশ্বর, ভাতার এই এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। ছাপড়া, মেহেরপুর, বামুন্ডি, দামুহুদা, আলমডাঙ্গা বাংলাদেশের এই এলাকাতে কিছুটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামীকাল শুক্রবার হবে এই অংশ জুড়ে। তো দেখা যাচ্ছে বৃষ্টি কিন্তু রয়েছে একাধিক নিম্নচাপ, ঘূর্ণাবর্ত, মৌসুমি অক্ষরেখা এই সমস্ত ওয়েদার সিস্টেমগুলির প্রভাবে কার্যত আজ, আগামীকাল এবং পরশুদিন অর্থাৎ শনিবার পর্যন্ত দফায় দফায় বৃষ্টি হবে। দিনভর মেঘলা আকাশ থাকবে এবং বেশ খানিকটা বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে। শনিবারও ভারী বৃষ্টি রয়েছে একাধিক এলাকাতে, দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি রয়েছে শনিবার। রবিবার থেকে কিন্তু বৃষ্টির মাত্রা খানিকটা হলেও কমবে, আকাশে মেঘের ঘনঘটা খানিকটা হলেও কমবে। যদিও রবিবার দিনও কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টি রয়েছে বিভিন্ন এলাকাতে, বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে রবিবার পর্যন্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে। সোমবার 5 তারিখ থেকে বৃষ্টি খানিকটা হলে কমবে এবং আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও পুরোপুরি পরিষ্কার হবে না, তবে আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে, মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে। তবে আজ এবং আগামী দুদিনের যে বৃষ্টি তার তুলনায় আগামী 4 তারিখ এবং 5 তারিখ বৃষ্টির মাত্রা অনেকাংশে কমে যাবে এবং পরবর্তী 2-3 দিন আকাশ খানিকটা হলেও পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি। এখন কিন্তু আবহাওয়াতে ঘন ঘন পরিবর্তন রয়েছে এবং বৃষ্টির মাত্রা এবার বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের জেলাগুলির কথা বলতে গেলে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন খুব ভালো বৃষ্টি নেই, মূলত হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। ভারী বৃষ্টি উত্তরবঙ্গে আগামী কয়েকদিন সেভাবে কিন্তু
লক্ষ্য করা যাবে না। যা হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই বৃষ্টি কিন্তু চলবে আগামী কয়েকটা দিন। তো প্রিয় দর্শক, সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়ায় বড়সড় কোনো পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। অসংখ্য ধন্যবাদ।